হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যি বলতে আমার কনফিডেন্স লেভেল 0.001%। তার কারণ হচ্ছে আমি কখনো ক্যামেরার সামনে ওইভাবে কথা বলিনি তো, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। তবে চেষ্টা করলে পারবো। যে বাস্তব জীবন থেকে নেওয়া গল্প। আমি জীবনে চলার পথে একটা বড় ভাইয়ের সাথে চলাফেরা করতাম। তো বড় ভাইটাকে একদিন রাত্রে বসে ভাইকে বলতেছি যে, "ভাই, এই আমি শুনতাম বা শুনছি আপনি নাকি আগে নানা ধরনের নেশাদ্রব্য জিনিস ব্যবহার করতেন। তো আমাকে একটু বলবেন যে এগুলা থেকে বেরিয়ে আসছেন কিভাবে? আর এখন নাকি সিগারেটও হাতে নিয়ে দেখেন না বা সিগারেটও পান করেন না। কিভাবে বেরিয়ে আসছেন আমাকে একটু বলেন।" তো ভাই বলতেছে, "ভাই দেখো, যে এই গল্প বলতে গেলে জীবনে অনেক কিছু চলে আসবে। তো ওইগুলা না বলে শুধু আমি সংক্ষিপ্ত আকারে তোমাকে শুধু সিগারেট থেকে বেরিয়ে আসছি কিভাবে ওইটাই বলি।" তখন ইন্টারমিডিয়েটে পড়ি। তখন বন্ধু-বান্ধবদের সাথে চলতে সিগারেট হাতে নেওয়া হয়। তো সিগারেট না আরো অনেক নেশাদ্রব্য জাতীয় জিনিসও হাতে নিয়ে দেখছি, তুমি তো সেটা শুনছই। তো এভাবে চলতে থাকে জীবন। কোনো মেয়েজনিত কারণে সিগারেট কখনো হাতে নেইনি। কারণ আমি মেয়েদের থেকে ১০০ হাত দূরে থাকার চেষ্টা করি। সত্যি আমি মেয়েদের থেকে ১০০ হাত দূরে থাকার চেষ্টা করি। অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই। অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে মোটামুটি পড়ালেখা চলতেছিল। তো একটা সময় ফ্যামিলি আমাকে পড়ালেখা করতে না করে দেয়। তো পড়ালেখা করতে না করে দেওয়ার কারণে আমিও জিদের বশে পড়ালেখা বন্ধ করে দেই। পড়ালেখা বন্ধ করে দিয়ে আমি ওই এটা ওইটা চাকরি করতে থাকি বা এই নেশা পানি তারপর ধূমপান এগুলো তো করতেই থাকি। একটা সময় আমার জীবনে একটা সময় আমার ফ্যামিলি আমাকে ফোন দিয়ে বলে যে, "বাবু তুমি বাড়িতে আসো।" তো আমি যেই কথা সেই কাজ। আমার মায়ের কথা শুনে আমি সাথে বাড়িতে গেছি। তো বাড়িতে যাওয়ার পরে আমার ফ্যামিলি আমাকে নানা রকম বুঝাইয়া বলতেছে যে, "তুমি এই ধর্মের পথে চলাফেরা করো। ধর্মের পথে চলাফেরা করতে আমার নেশাদ্রব্য জিনিস এগুলার থেকে দূরে চলে আসি।" কিন্তু সিগারেটটা ছাড়তে পারছিলাম না। তো সিগারেট ছাড়তে না পারার কয়েকটা কারণ আছে। সেগুলো হচ্ছে যেমন আমার কোনো মানে লাইফে কোনো গোল ছিল না। যে আমি এটা করবো, ওইটা করবো এরকম কোনো আমার গোল ছিল না। জাস্ট জীবন যেভাবে খুশি সেভাবে কাটতেছে। তো এভাবে চলতে থাকে। এভাবে চলার পথে একটা সময় একটা মেয়ের সাথে পরিচয় হয়। জাস্ট হাই, হ্যালো, ভালো-মন্দ এগুলোই জিজ্ঞেস করা হতো। তো হাই, হ্যালো, ভালো-মন্দ জিজ্ঞেস করতে একটা সময় আমি মেয়েটাকে প্রপোজ করি। তো মেয়েটা আমার প্রপোজে রাজি হয় নাই। তো প্রপোজে আমার রাজি না হওয়ার কারণে কষ্ট পাইনি। একটু বলতে আমি কষ্ট পাইনি। কারণ মেয়েদের প্রতি আমার এমনিতে একটু খারাপ লাগা কাজ করে। যে কারণে আমি রাজি হইনি নাই। যে কারণে মেয়েটা রাজি না হতে আমি কোনো কষ্ট পাইনি। এভাবে কয়েকবারে অনেক মেয়েটাকে বলছি যে, "দেখো আমার সাথে রিলেশন করো" এটা অনেকভাবে বুঝাইছি। মেয়েটা রাজি হয়নি। আর মেয়েটা রাজি না হওয়ারও কয়েকটা কারণ আছে ভাই। কারণ আমি মিষ্টি আলাপ করতে জানি না। তারপর মেয়েদেরকে প্রলোভন দেখাইতে জানি না। ঘুরতে নিতে এটা ওইটা এগুলা করতে আমি পারি না। কারণ ওই যে আমার পুরনো অভ্যাস, আমি মেয়েদের থেকে ১০০ হাত দূরে থাকি, তাই মেয়েটাকে আমি রাজি করাইতে পারিনি। আর ভাই আপনাকে যদি মেয়েকে যদি আপনি রাজি করাইতে চান, তাহলে অবশ্যই আপনার এই মিষ্টি কথা বলতে জানতে হবে। আপনাকে মেয়েদেরকে প্রলোভন দেখাতে হবে। অ্যান্ড তার সাথে কি লাগবে? সেটা হচ্ছে যে সুখ-দুঃখ শেয়ার করতে হবে। তো একটা মেয়েকে যদি ৩ টা ওয়ে দিয়ে যদি আপনি ৩ টা উপায় যদি আপনি মেয়েদেরকে রিলেশন করার জন্য বলেন, তাহলে দেখবেন যে মেয়েটা অবশ্যই রাজি হবে। মিষ্টি কথা বলবেন, প্রলোভন দেখাবেন আর হচ্ছে যে সুখ-দুঃখ শেয়ার করবেন। দেখবেন অবশ্যই একটা না একটা সময় ওই মেয়েটা রাজি হবে। তো আমার গল্পে আসা যাক। আমি মেয়েটাকে রাজি করাইতে পারিনি। তো কয়েকবার ব্লক করে দিছি, মেয়েটা আমাকে ব্লক করে দিছে, আবার বলছি, আবার ব্লক করছি। এমন করতে চলতেছিল। তো একটা সময় মেয়েটার সাথে কথা বলা পুরাপুরি বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আমার মতো চলতে থাকি। আর শুধু আমার নেশাদ্রব্য জিনিস আমি বন্ধ করে দিছি। শুধু ধূমপানটাই করতেছিলাম। সিগারেটটা ছাড়তে পারছিলাম না। তো এভাবে চলতে একটা সময় আমার ফ্যামিলি আমার জন্য মেয়ে দেখে। তো মেয়ে দেখার পরে মেয়েটা আমার ভালো লাগে নাই। মেয়েটা সুন্দর, তারপরেও আমার ভালো লাগে নাই মেয়েটা। আমি তখন বললাম যে, "মা,
তোমরা যেহেতু আমার জন্য মেয়ে দেখতেছো, সো একটা কাজ করো, এই মেয়েটা আমার জন্য দেখো। ওই যে মেয়েটাকে আমি ব্লক করে দিছি বা রিলেশন করার জন্য না করছি, ওই মেয়েটাকে দেখো, ওই মেয়েটার জন্য আলাপ করো। তো যেই কথা সেই কাজ, আমার ফ্যামিলি থেকে ওই মেয়েটার জন্য আলাপ পাঠায়। তো মেয়েটার ফ্যামিলি রাজি হয় নাই, তখন একটু ইগোতেই পাচ্ছে, আমার ইগোতেই লাগছিল যে মেয়েটার ফ্যামিলি রাজি হয় নাই, কি কারণ ছিল। তো মেয়েটাকে আমি নক দিই, এমন এমন তোমার ফ্যামিলিতে আমি প্রস্তাব পাঠাইতেছি। তো মেয়েটাও আমাকে বলে, পাঠান আপনি প্রস্তাব, তবে আমার মনে হয় না রাজি হবে। আমি বলতেছি, কেন রাজি হবে না? আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে না, আমার মধ্যে কোনো প্রবলেম আছে, এটা আমাকে একটু বলো। তো মেয়েটা বলে যে, আপনি প্রস্তাব পাঠিয়ে দেখেন, রাজি হলে তো ভালো, না হলে নেই। তো ফ্যামিলি দিয়ে পাঠাইলাম, ওদেরকে অনেকবার বললাম, রাজি হয় নাই। অনেকবার বলাইছি, অনেককে দিয়ে বলাইছি, রাজি হয় নাই কোনোভাবেই, মেয়েটা বা মেয়ের ফ্যামিলি রাজি হয় নাই। তো মেয়েটার সাথে কথা বলতে থাকি, কথা বলতে বলতে একটা সময় মেয়েটাও বুঝছে যে আমি ওকে সত্যি ভালোবাসি। এই কারণে মেয়েটাও একটু একটু আমার প্রতি দুর্বল হতে থাকে। তো যাক, অনেক কিছু করে মেয়েটাকে রাজি করাইছি বা মেয়ের ফ্যামিলিকে রাজি করাইছি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তারপর মেয়েটা জানতে পারছে যে আমি ধূমপান করি বা আগে নেশাদ্রব্য এগুলো করতাম। তো মেয়েটা আমাকে বলে যে, আপনি ঠিক আছে রাজি করাইছি, কিন্তু বাকি জীবনটা একসাথে কাটাবো আমরা, তো আপনি ধূমপান থেকে বেরিয়ে আসতে হবে। তো আমি মেয়েটাকে বললাম যে, দেখো, আমি তো অনেক আগে থেকে চাচ্ছি যে ধূমপান থেকে বেরিয়ে আসবো, কিন্তু তুমি ইয়ে পাচ্ছিলাম না, এই কারণে বেরিয়ে আসবে, এই কারণটা পাচ্ছিলাম না। এখন যদি তুমি বলতেছো, সেটা আমি চেষ্টা করবো ধূমপান থেকে বেরিয়ে আসার জন্য। তো মেয়েটা আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি সিগারেট ধূমপানটা ছেড়ে দেন, আস্তে ধীরে ধূমপান ছাড়ার চেষ্টা করতেছি। আমার মনোবল আছে প্রচন্ড পরিমাণে, কিন্তু মনোবল থাকা সত্ত্বেও আমি পারছিলাম না ধূমপান থেকে বেরিয়ে আসার জন্য। তো পরে মেয়েটা আমাকে বললো যে, আপনি তো এখনো ধূমপান থেকে বেরিয়ে আসতে পারছেন না, এটা সেটা এগুলো অনেক কিছু বলছে। বলার পর আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তোমার স্পর্শ আমি যেদিন থেকে পাবো, ওই দিন থেকে আমি আর কখনো ধূমপান করবো না। একটা সময় মেয়েটার ফ্যামিলি রাজি হওয়ার পরে ওকে দেখতে যাওয়ার পরে ওর স্পর্শ যখন পাই, তখন থেকে আর আমি কখনো ধূমপান ছুঁয়ে দেখিনি বা সিগারেট ছুঁয়ে দেখিনি। তো সিগারেট ছাড়ার আমার মূল উদ্দেশ্য হলো চারটা বলতে পারেন। চারটা কারণে আমি সিগারেট ছাড়তে পারছি। প্রথম কারণটা বলতে পারেন যে, ধর্মের পথে আসার কারণে আমি সিগারেট ছাড়তে পারছি। আর দ্বিতীয় কারণটা বলতে পারেন হচ্ছে যে, মনোবল থাকার কারণে সিগারেট ছেড়ে আসতে পারছি। তৃতীয় কারণটা, সবচেয়ে মেইন যে কারণটা, সেটা হচ্ছে যে, আমি মেয়েটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, যার কারণে সিগারেট ছাড়তে পারছি। সো আর চতুর্থ কারণটা হচ্ছে যে, আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি সবসময়। আমিও সেম, ওকে কথা দিছি, তাই কথা রাখার চেষ্টা করছি, তাই ওখান থেকে বেরিয়ে আসতে পারছি। আমি সত্যি ভাই মন থেকে মেয়েটাকে ভালোবাসতাম, আর ওকে কথা দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে, আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারছি। আর আমি যদি একজনকে কথা দেই, ওই কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার কাজে আসছি। যেমন আমি মনোবল ছিল, ধর্মের ব্যাপারে চলাফেরা করতেছিলাম, মেয়েটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, বিশ্বাসও করি, আমি তোকে কথা দিছি। তো চার পাঁচটা কারণ ধূমপান থেকে বেরিয়ে আসতে পারছি। তো আপনাদের সবাইকে বলবো যে, ধূমপান থেকে বেরিয়ে আসার জন্য কয়েকটা কারণ যদি আপনার কাছে থাকে, তাহলে সত্যি আপনি মন থেকে পারবেন, ধূমপান থেকে বেরিয়ে আসতে সত্যিই পারবেন। সো আমি নিজ থেকে বলতেছি যে, ভাইয়া যে কথাগুলো বলছে, প্রথম ২ টা কথা সত্যি আমার মনে যাচ্ছে। যেমন একটা হচ্ছে যে, ধর্মের পথে চলাফেরা। আপনি যদি ধর্মের পথে চলাফেরা করেন, তখন দেখবেন আপনার মনটা কেমন ফ্রেশ থাকে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে, মনোবল। আসলে সত্যি যদি আপনার ভিতরে মনোবল প্রচন্ড পরিমাণে থাকে, তাহলে আপনি শুধু ধূমপান কেন, আরো বড় বড় কাজ করতে পারবেন। শুধু ধূমপান থেকে না, আপনার মনোবল শক্ত থাকলে আপনি সবকিছু করতে পারেন। যে আমি কেন পারবো না এটা? এই মনোবলটা যদি থাকে, তাহলে আপনি অবশ্যই পারবেন। আর ভাইয়ের গল্প থেকে যেটা বুঝতে পারলাম যে, ভাই ওনাকে অনেক বেশি ভালোবাসে। আর ওই ভালোবাসাটার কারণে উনি ছাড়তে পারছে মেয়েটাকে। মনোবল থাকা সত্ত্বেও বা ধর্মের পথে চলাফেরা সত্ত্বেও উনি ধূমপান করতো। কিন্তু বেরিয়ে আসার মেইন কারণ হচ্ছে, ওনার লাইফের বেরিয়ে আসার মেইন কারণ হচ্ছে যে, উনি এই মেয়েটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো, বিশ্বাস করতো, এবং কথা দিয়ে কথা রাখার ওইটা আপনাকে ধূমপান থেকে বের করে আসছে। তো আমিও ভাইকে বললাম যে, ভাই আপনি
আপনি যখন ওনার কথা এত করে বললেন, এখন তো উনি আপনার জীবন সঙ্গী, তো ওনাকে নিয়ে কিছু একটা বলেন। তো ভাই আমাকে বলল যে সত্যি ভাই আমি মন থেকে মেয়েটাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। আর আমার শেষ কথা এটাই হবে, সবসময় সারা জীবন শেষ কথা এটাই হবে, ভালোবাসি, অনেক ভালোবাসি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে